2 মাস আগেকার একটা ঘটনা, হাওড়ার শ্যামপুকুরের একটা স্কুলের। আমি জানতাম ঘটনাটা, আজকে ভিডিওটা দেখলাম, তাই ভিডিওটা বানাচ্ছি। ঘটনাটা হচ্ছে, একটা স্টুডেন্টকে স্যার একটু শাসন করে, কান ধরে উঠবোস করে, একটু কান ধরে টেনে দেয়, বাস। টিচারের ভুল। স্টুডেন্টের অভিভাবকরা দল বেঁধে এসে, বাবা সমেত কয়েকজন স্টাফ রুমে ঢুকে টিচারকে প্রচন্ড মার। তার ভিডিওটা আমি দেখলাম, মানে আলাদাই লেভেলে মার। আর আমি ভাবছি আমার সময়কার কথা, আমি যখন স্কুলে পড়তাম, মানে টিচার যতই মারতো বাড়িতে এসে বলতে পারতাম না। টিচার কান ছিঁড়ে নিলেও বাড়িতে এসে বলতে পারতাম না। একটা কান হয়তো টিচার ছিঁড়ে রেখে দিয়েছে, আমি জানি বাড়িতে বললে বাবা আরেকটা কানও ছিঁড়ে নেবে। বাবাকে বললে বাবা আবার স্টাফ রুমে যেত, গিয়ে স্যারকে বলতো, আমি শুনলাম আপনি নাকি আমার ছেলেকে মেরেছেন। ওটা কোনো মার হয়েছে? হ্যাঁ, আরো কেলান, আরো কেলান বলে বাবা ওখানে কেলাতো, তারপর স্যার আর বাবা দুজন মিলেই কেলাতো। আর আমরা রেগে যেতাম, ঠিক আছে, কিন্তু আমাদের কাছে এটা অস্বাভাবিক মনে হতো না, যে স্বাভাবিক ব্যাপার, স্যার তো মেরেছেন, ঠিকই আছে। কিছু স্যার প্রচন্ড মারতেন, সেটা খারাপ, যে ঘুষি মেরে দিলেন, চোখ স্ল্যাম দিয়ে দিলেন, ওটা আলাদা জিনিস। বাট কান ধরে টেনে নেওয়া, এটা তো মার মনেই হতো না। মেরে চামড়া তুলে দেওয়া, এটা হচ্ছে মার। বরঞ্চ আমরা নিজেদেরকে লাকি মনে করতাম স্কুল শেষ হওয়ার পর। কেননা যখনই পরে স্যারের সঙ্গে দেখা হতো, আমরা বলতাম, স্যার মনে আছে একবার এমন চড় মেরেছিলেন, আমার ঘাড় ঘুরে গেছিল এদিকে। নিজেকে লাকি মনে হতো, বাকিদের আনলাকি মনে হতো, মারি খায়নি। কিন্তু এইসব অভিভাবক আবার আলাদা প্রজাতির প্রাণী, এটা স্যারকে গিয়ে মারবে, যে আমার ছেলেকে মেরেছে, এত বড় সাহস। আমার ছেলেকে আমার ছেলেকে মার, আমার ছেলেকে শিক্ষা দেওয়ার চেষ্টা, আমার ছেলেকে, হ্যাঁ, আমার মতো কত সুন্দর অশিক্ষিত ছিল, শিক্ষা দেওয়ার চেষ্টা স্কুল প্রাঙ্গণে। আর এই যে বাবাটা স্যারকে মারলো, ছেলে কিন্তু বাবাকে নিয়ে প্রচন্ড গর্বিত, এরা প্রচন্ড গর্বিত হয়, আমার বাবা স্যারকে কেলায়। হ্যাঁ, ছেড়ে কথা বলে না। আবার এই বাচ্চাটা যখন বড় হবে, বিয়ে হবে, ভগবান করুক এর না বাচ্চা হোক, কেননা ও আবার কোনো না কোনো স্যার মার খাবে, কেননা বাবার থেকে শিখে গেছে কিভাবে স্যারকে কেলাতে হয়। এইভাবে বংশ পরম্পরা এরা কেলাতে থাকবে। আর টিচাররা যে হারে মার খাচ্ছে, কিছুদিন পরে পড়াশোনার পাশাপাশি টিচাররা ক্যারাটে, কুম্ফু সব শিখে নেবে, বক্সিং ফক্সিং সব। স্টুডেন্টকে কেলানোর পর টিচাররাই ওয়ার্ম আপ শুরু করে দেবে, নিজেরাই অভিভাবককে কল করবে, হ্যালো, হ্যাঁ আপনার ছেলেকে কেলিয়েছি, তাড়াতাড়ি আসুন আসুন, আমি রেডি, এই তো চলে এসছেন, কামন তাড়াতাড়ি। ছোটবেলায় পড়েছিলাম শিক্ষকরা সমাজ গড়ার কারিগর, কারিগরই যা মার খাচ্ছেন। আমি তো বলছি এই অভিভাবককে পুরস্কার দেওয়া হোক, আর একটা উপাধিও দেওয়া হোক, সমাজ ভাঙার কারিগর। আর আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, যারা এরকম অভিভাবক আছেন, যারা টিচারকে মেরেছেন, খুব অবিলম্বেই যে কোনো রাজনৈতিক দলে এনাদের ঢোকানোর ব্যবস্থা করা হোক। না, ট্যালেন্ট যখন আছে ঢোকানোর ব্যবস্থা করা হোক, আর ওনাদের বাচ্চাদেরকে তাড়াতাড়ি 18 বছর বয়স করা হোক, ওনারাও নেতা হবেন।